হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেই সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের পেজ 233, অর্থাৎ ফার্স্ট যে স্কুলটা আছে সেই স্কুলের বিভাগ ক এবং বিভাগ খ এর যে সমস্ত কোশ্চিন আছে সেই সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। ওকে, এবং তার সঙ্গে তোমাদের বলে দিই, যদি কেউ এই ক্লাসগুলোর পিডিএফ অর্থাৎ বিভাগ ক, খ এবং গ অর্থাৎ 1 মার্ক এবং 2 মার্কের সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি নিতে চাও, তাহলে আমি এই পিডিএফটা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে 5টা স্কুল এবং নেক্সট এক সপ্তাহের মধ্যে 10টা স্কুল, মানে তোমাদের 10টা স্কুল আছে প্রত্যেকটা সাবজেক্টে। তো টোটাল আমি 2 সপ্তাহের মধ্যে আমি পুরোটা স্কুল কমপ্লিট করে দেবো 1 মার্ক 2 মার্কেরগুলো। ঠিক আছে, যদি এই 1 মার্ক এবং 2 মার্কের পিডিএফগুলো নিতে চাও, তাহলে আমি পিডিএফটার মানে মূল্য রেখেছি 125 টাকা। ঠিক আছে, এই 125 টাকা তোমরা কিভাবে দেবে, আমার ফোনপে, গুগল পে যাই হোক সেখানে তোমরা পাঠাতে পারো। সে আমার ফোনপে হচ্ছে যে 8145150357। কী বললাম? 8145150357। এই নম্বরে টাকাটা পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তাহলে আমি তার নম্বরটা আমার যে পেইড ব্যাচ সেই গ্রুপে আমি কিন্তু তাকে জয়েন করে দেবো। ঠিক আছে, তো কী বললাম যে 1 মার্ক এবং 2 মার্কের কী সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স মানে অর্থাৎ ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথ, এই তিনটা সাবজেক্টের 10টা স্কুল, প্রথম সপ্তাহে 5টা আর নেক্সট সপ্তাহে আর 5টা, মানে টোটাল 10টা স্কুল আমি তোমাদের পিডিএফ করে দিয়ে দেবো। ঠিক আছে, যদি কেউ আগে থেকে বুকিং করে রাখতে পারো, তাহলে আমার এই ফোনপে নম্বরে টাকাটা পাঠিয়ে 125 টাকা পাঠিয়ে তোমরা বুকিং করে রাখতে পারো। ঠিক আছে, বুকিং করে রাখলে কি বলো তো, তোমরা আগে কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে, এবং তার সঙ্গে যে আমি শর্ট কোশ্চেনগুলো করছি অ্যান্সার, সেই কোশ্চেনের পিডিএফটা তোমরা কিন্তু এখন থেকে পেতে শুরু করবে। আর মোট যে অর্থাৎ যে টোটাল পিডিএফটা কিন্তু তোমরা 1 সপ্তাহ পর পাবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা পিডিএফ নিতে চাও, তাহলে অতি শীঘ্রই তাড়াতাড়ি 125 টাকা পে করে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে তোমরা সেই পেড ব্যাচে জয়েন হতে পারো। ওকে, তাহলে আমি যে আজকে যে ভিডিও আলোচনা করছি সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের পেজ 233-এর যে বিভাগ ক এবং খ এর সে সমস্ত কোশ্চেনে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ওকে, তাহলে শুরু করা যাক। যে আমাদের ফার্স্ট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ ইম্পর্টেন্ট যে কোশ্চেন এখানে আছে। আর তোমাদের বলবো যে এই যে তোমার হাই মাদ্রাসার টেস্ট পেপার, যারা হাই মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য এই টেস্ট পেপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে এই টেস্ট পেপারটা ভালো করে নেবে তাকে আর কিন্তু অন্য কিছু পড়ার দরকার পড়বে না। ঠিক আছে, এবং তার সঙ্গে 3 মার্কের যে কোশ্চেনগুলো আছে, আমি সেই পেড যে একটা গ্রুপ থাকবে সেই গ্রুপে তাদের যাদের কোনো কোশ্চেন প্রয়োজন পড়ে, তাহলে সেই কোশ্চেনটা আমাকে পাঠাবে, আমি সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে যে শুরু করছি সেটা হচ্ছে বিভাগ ক পেজ 233-এর বলেছে যে নিচে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, যে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশনগুলো দেওয়া আছে কয়লা, পেট্রোল, কাঠ ও ডিজেল। আমার যে অ্যান্সারটা হবে সেটা হবে কাঠ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলেছে যে পরম স্কেলে জলের হিমাঙ্ক হলো। অপশনগুলো আছে 0কে, 273কে, 373কে, 173কে। অ্যান্সার হবে 273কে, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো, আমি কিন্তু আর অপশনগুলো বলছি না, ডাইরেক্ট আমি অ্যান্সার বলবো। ঠিক আছে, অপশনগুলো বলতে গিয়ে টাইমটা নষ্ট হয়েছে, সেই টাইমটা আমি নষ্ট করতে চাইছি না। তো আমি শুধুমাত্র ডাইরেক্ট অ্যান্সারটা বলবো, তোমরা সেই অপশনগুলো দেখে লিখে নিও। ওকে, 3 নম্বর কোশ্চেনে দেখো যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের ডি সঠিক সম্পর্কটি হলো, অর্থাৎ গ্যাসীয় পদার্থের আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি হবে? অ্যান্সার হবে অপশন ডি, m = 2d।
ঠিক আছে, m = 2d। নেক্সট কোশ্চিনে আসি, দেখো 4 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, যে নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোন কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোন কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়, অ্যান্সার হবে জল। তারপরে নেক্সট কোশ্চিনে আসি 1.5, যে গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কয়টি, অ্যান্সার হবে একটি। আশা করছি বুঝতে পেরেছো। 6 নম্বর কোশ্চিন দেখো, এবং 6 নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 6 নম্বর কোশ্চিনটা দেখো কি বলেছে, যে স্বল্প দৃষ্টি ত্রুটিযুক্ত চোখ স্পষ্ট দেখতে পায় না। স্বল্প দৃষ্টি ত্রুটিযুক্ত চোখ স্পষ্ট দেখতে পায় না। আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, 25 সেমি অপেক্ষা কাছের বস্তুকে। ঠিক আছে, 25 সেমি অপেক্ষা কাছের বস্তুকে। তারপরে 1.7 কোশ্চিনটা দেখো কি বলেছে, ইম্পর্টেন্ট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে পরিবাহীর রোধ ও প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ ও সময়ের মধ্যে সম্পর্কটা কি। পরিবাহীর রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ ও সময়ের সম্পর্কটা হবে H সমানুপাতিক T। তোমাদের অপশানে বই যে অপশান দেওয়া আছে সেটা হচ্ছে এভাবে থাকবে, যে H সমানুপাতিক চিহ্ন T। ওকে, এই চিহ্ন থাকবে, তোমরা এই অ্যান্সারটা করবে। নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে, একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা একটু তোমরা ভালো করে শিখে নাও। বলেছে 220 ভি থেকে 100 ডব্লুর বাতির রোধ অর্থাৎ আর এর মান বের করতে বলেছে। তা আমরা একটা ফর্মুলা জানি, যদি ভি এবং যদি ডব্লু যদি দেওয়া থাকে তাহলে আর সমান সমান আমরা জানি যে ভি ইন্টু ভি মানে 220 গুণিত 220 বাই 100। এটা যদি কাটাকাটি করতে যাই, ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 484 ওহম। ওকে, নেক্সট কোশ্চিনে আসি, 9 নম্বর কোশ্চিন। 9 নম্বর কোশ্চিন বলেছে, যে সূর্যের শক্তির মূল উৎস হলো, সূর্যের শক্তির মূল উৎস হলো, অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন হচ্ছে সূর্য শক্তির মূল উৎস। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে, যে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো, অপশন হবে 18টি। নেক্সট কোশ্চিন বলছে Na এবং Na প্লাস, Na এবং Na প্লাস এর মধ্যে অষ্টক পূর্তি ঘটেছে কার মধ্যে, অ্যান্সার হবে Na প্লাস। তারপরে নেক্সট কোশ্চিনে আসি, 12 নম্বর কোশ্চিন 1.12 বা 1.12, যে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেন ভরের অনুপাত। জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কী হবে, 2:1। তারপরে নেক্সট কোশ্চিনে আসি 1.13। 1.13 কোশ্চিন দেখো, যে ঘুমের ওষুধ বারবিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ 1.13, ঘুমের ওষুধ বারবিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে ইউরিয়া, অর্থাৎ লাস্ট অপশনটা। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি 1.14। 1.14 কোশ্চিন বলেছে, যে কোন খনিজটি আকরিক নয়, কোন খনিজটি আকরিক নয়, অ্যান্সার হবে আয়রন পাইরাইটিস। অ্যান্সার কি হচ্ছে আয়রন পাইরাইটিস, অপশন ডি। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো 1.15। 1.15 নম্বর কোশ্চিনে দেখো কী আছে, যে সরলতম অ্যালকেন হলো, নিচে যে আছে সেগুলোর মধ্যে সরলতম অ্যালকেন কোনটি, অ্যান্সার হবে মিথেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমার বিভাগ কয়ের সমস্ত কোশ্চিনের অ্যান্সার বলে দেওয়া হলো, অর্থাৎ এমসিকিউর সমস্ত কোশ্চিন বলে দিলাম। এবার আমরা আসি নেক্সট, যেটা হচ্ছে বিভাগ খ, যেখানে অতি সংক্ষিপ্ত থাকবে, শূন্যস্থান থাকবে, সত্য মিথ্যা থাকবে। এবং বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং তার সঙ্গে বলে দিই যে আমি তোমাদের এই যে টেস্ট পেপার এবিটি বলছি, হাই মাদ্রাসার টেস্ট পেপার, সেখান থেকে আমি ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথামেটিক্স এই 3টা সাবজেক্টের 1 মার্ক এবং 2 মার্কের সমস্ত
কোশ্চেনের অ্যান্সার আমি পিডিএফ তৈরি করছি, যেটা প্রায় এক সপ্তাহের মধ্যে 5টা স্কুল এবং নেক্সট সপ্তাহের মধ্যে 5টা স্কুল, অর্থাৎ টোটাল 10টা স্কুল। তার আগেও কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। আমি একটু টাইমটা বেশি করেই বলছি, ঠিক আছে? কারণ যে ধরো যে তোমাদের বললাম টাইমটা কমিয়ে বললাম, যেটা হচ্ছে না, তো তোমরা অনেকে করবে, তার জন্য আমি টাইমটা একটু বাড়িয়ে বলছি। তার আগেও কিন্তু আমার কমপ্লিট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো বললাম যদি কেউ পিডিএফ নিতে চাও, তাহলে সেই পিডিএফটার আমি মূল্য রেখেছি 3টা পিডিএফের 125 টাকা। হ্যাঁ, আর যদি কেউ বলে যে আমি একটা সাবজেক্টে নেব, তো তার জন্য 50 টাকা করে থাকবে, ঠিক আছে? আর যে নেবে সে আমাকে ফোনপে টাকাটা পাঠিয়ে বা গুগল পে টাকা পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবে। আমি তার নম্বরটা আমার পেড যে ব্যাচ থাকবে সেখানে তাকে জয়েন করে দেবো, এবং পিডিএফটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সে সঙ্গে সঙ্গে পিডিএফটা পেয়ে যাবে। আমার ফোনপে নাম্বার হচ্ছে, সে ফোনপে অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই, ঠিক আছে? একটি নম্বর যে 8145150357। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো দেখো। এবার আমরা কোশ্চিনে আসি। বিভাগ ক্ষয়ের কোশ্চিনগুলো বলেছে, ফার্স্ট যেটা কি বলছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রতিটির উত্তর দাও। বলেছে যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, ঠিক আছে? একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট যেটা কোশ্চিন আছে বলছে বায়োগ্যাসের মূল উপাদান কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু এটা। হ্যাঁ, যে বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল যে উপাদান সেটা হচ্ছে মিথেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি, যে এসআই পদ্ধতিতে চাপের একক কি? এসআই পদ্ধতিতে চাপের একক কি? এসআই পদ্ধতিতে চাপের একক কি? অ্যান্সার হবে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি। বলেছে যে হ্যালোজেন কথার অর্থ কী? হ্যালোজেন কথাটির অর্থ কী? অ্যান্সার হবে যে সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যালোজেন কথাটির অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে যে একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও যা তড়িৎ পরিবহন করে না। এমন একটি তরল পদার্থের উদাহরণ দিতে বলেছে যেটা তড়িৎ পরিবহন করে না। অ্যান্সার হবে ব্রোমিন। তারপর নেক্সট কোশ্চিন অথবা দিয়ে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের উদাহরণ দাও। মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের একটি উদাহরণ দাও। অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বনেট। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি। 2.1.5 বলেছে যে ছাপার ব্লক তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়? ইম্পর্টেন্ট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। যে ছাপার ব্লক তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়? অ্যান্সার হবে জিঙ্ক। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি। যে 1.6 অর্থাৎ 2.1.6 বলেছে যে কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের উদাহরণ দাও। কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের উদাহরণ দাও। অ্যান্সার হবে হাইড্রোক্সিল। অ্যান্সার কী হবে? হাইড্রোক্সিল। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। বলেছে যে কিটোন এর কার্যকরী মূলকের সংকেত লেখো। কিটোন এর কার্যকরী সংকেতের মূলকের সংকেত লেখো। অ্যান্সার হবে এইভাবে যে ড্যাশ সি সমান সমান ও, এবং তার সঙ্গে নিচে একটা কী হবে? ড্যাশ হবে, ঠিক আছে? নিচে একটা ড্যাশ হবে। আমার এখানে অপশন ছিল না টাইপিংয়ে কিবোর্ডে, তার জন্য আমি এখানে তোমাদের বলে দিলাম কীভাবে হবে। আরেকবার লিখে দিচ্ছি যে ড্যাশ সি ইজিক্যাল টু ও, নিচে একটা ড্যাশ হবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি সত্য মিথ্যায়। এবার আসি আমরা সত্য মিথ্যায়। যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট যে কোশ্চিন আছে যে ঘরের উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি বয়েলের সূত্র মেনে চলে। ঘরের উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি বয়েলের সূত্র মেনে চলে। অ্যান্সার হবে মিথ্যা। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন যে সাদা আলো একটি যৌগিক আলো। সাদা আলো একটি যৌগিক আলো। অ্যান্সার হবে সত্য, ঠিক আছে? তারপরে আসি আমরা অথবা দিয়ে 2.22 এর অথবা দিয়ে আরেকটা কোশ্চিন আছে যে হলুদ কাঁচের মধ্য দিয়ে দেখলে লাল বস্তুকে সম্পূর্ণ কালো দেখায় না। হলুদ কাঁচের মধ্য দিয়ে দেখলে লাল বস্তুকে সম্পূর্ণ কালো দেখায় না। অ্যান্সার হবে কি বলতো? সত্য। ওকে, তারপরে আসি যে লেড একটি ইউরেনিয়াম উত্তর। ইউরেনিয়ামের, ঠিক আছে? এটা তোমার কোশ্চিনটা ভুল আছে, ইউরেনিয়ামের হবে, তো অ্যান্সার হবে এটা মিথ্যা। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। অথবা দিয়ে আছে যে ক্যালসিয়াম একটি সন্ধিগত মৌল। ক্যালসিয়াম একটি সন্ধিগত মৌল। এটা অ্যান্সার হবে কি বলতো? মিথ্যা হবে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে মিথ্যা। ক্যালসিয়াম হচ্ছে একটি সন্ধিগত মৌল। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে দেখো যে আর্দ্র অ্যামোনিয়াকে পোড়া চুনের দ্বারা শুষ্ক করা হয়।
আর্দ্র অ্যামোনিয়াকে পোড়া চুনের দ্বারা শুষ্ক করা হয়, অ্যান্সার হবে মিথ্যা। তারপরে মরচে পড়ার সময় লোহা বিজারিত হয়, মরচে পড়ার সময় লোহা বিজারিত হয়, এই অ্যান্সার হবে কি বলতো, সত্য। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা আসি শূন্যস্থান পূরণে, এবং শূন্যস্থান পূরণের যে কোশ্চেনগুলো আছে সেগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিতে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শূন্যস্থান করা যাক। ফার্স্ট যে শূন্যস্থান সেটা বলেছে যে তেজস্ক্রিয়তা হলো ড্যাশ, তেজস্ক্রিয়তা হলো পরমাণু ড্যাশের ধর্ম, অ্যান্সার হবে অস্থিতিশীলতা, অস্থিতিশীলতার ধর্ম। ওকে, নেক্সট যে গামারশ্মি এক ধরনের ড্যাশ তরঙ্গ, গামারশ্মি এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, গামারশ্মি এক ধরনের কি বলতো, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে যে জৈব যৌগ সাধারণত ড্যাশ দ্রাবকে অদ্রাব্য, অ্যান্সার হবে জলে। নেক্সট কোশ্চিন যে ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ড্যাশ, ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ড্যাশ, অ্যান্সার হবে কি বলতো, মুক্ত ইলেকট্রন। তারপরে আসি যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান, অ্যান্সার হবে 1। নেক্সট যে ওজন হলো ড্যাশ গ্যাসের রূপভেদ, ওজন হলো ড্যাশ গ্যাসের রূপভেদ, অ্যান্সার হবে অক্সিজেন। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি অথবা দিয়ে যে পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে, পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে, অ্যান্সার হবে ওজোন স্তরকে বা স্ট্র্যাটোস্ফিয়ারকে। ঠিক আছে, এবার আমরা আসি যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলানো। ফার্স্ট যে কোশ্চিনটা আছে সেটা দেখো, এবং আজকের ভিডিও এই ক্লাসের বিভাগ ক্ষয়ের লাস্ট কোশ্চিন, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন। ঠিক আছে, ফার্স্ট এবং লাস্টের দিকে লাস্ট কোশ্চেনগুলো অ্যান্সার বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলবো যদি তোমরা কেউ পিডিএফ নিতে চাও ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের 2 মার্ক এবং 1 মার্কের, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর অর্থাৎ ফোনপে নম্বর 8145150357 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা মেসেজ করো। ঠিক আছে, সেই পিডিএফগুলো আমি মূল্য রেখেছি 125 টাকা, যদি কেউ একটা নেয় তার জন্য 50 টাকা। ওকে, এই পিডিএফটা কিন্তু তোমরা আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু 5টা সেট এবং নেক্সট আগামী সপ্তাহের মধ্যে 5টা সেট অর্থাৎ 10টা সেট কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তার আগেও কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমি তাহলে আসি তাহলে অ্যান্সারের দিকে। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মেলানো। ফার্স্ট যে আছে সেটা হচ্ছে তাপ অন্তরক, তাপ অন্তরক, অ্যান্সার হবে কি বলতো 4 নম্বর কাঠ, তাপের অন্তরক সেটা হচ্ছে কাঠ। নেক্সট হচ্ছে রামধনু, রামধনু অ্যান্সারটা কী হবে, অপশন 1 বিচ্ছুরণ। ঠিক আছে, তারপরে সমযোজী দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন সেটা হচ্ছে C2H2, C2H2। তারপরে অসওয়াল্ড পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতি কী হয়, নাইট্রিক অ্যাসিড হবে। আর তড়িৎ প্রবাহ মাত্রা একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে তোমরা আগামী এখন থেকেই টাকাটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে নাও, তাহলে আমি তাকে পেড ব্যাচে যুক্ত করে দেবো। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফগুলো যে ভিডিওগুলো দেবো সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং 1 সপ্তাহের পরে পুরোটা পিডিএফ কিন্তু তোমরা একসঙ্গে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।